আপনি মনে করেন আপনার সব ডিসিশন আপনি নিজে নেন, কিন্তু এটা কি সত্যি? এই টপিকটা বুঝতে হলে আপনাদেরকে একটু ফুল আমার এই ভিডিওটা দেখতে হবে, ঠান্ডা মাথায় একটু চিন্তা করতে হবে। ভিডিওটা একটু লম্বা হতে পারে, আমার সাথে ধৈর্য ধরে একটু শুনিয়েন। এই ভিডিওটা একটু পলিটিক্যাল, এই ভিডিওটা একটু সাইকোলজিক্যাল, একটু সায়েন্স ফিকশন আছে এটার মধ্যে, এবং টেকনোলজি আছে। আমরা একটু পিছন থেকে শুরু করি, ফার্স্ট থেকে শুরু করি। একটা সময় আমাদের দুনিয়ায় পলিটিক্সটা কী ছিল? ফ্যাসিজম ছিল। ফ্যাসিজম বলতে আমরা কী বুঝাই? যে একজন ডিক্টেটর থাকবে, ডিক্টেটর যাই বলবে তাই হবে, ডিক্টেটর যাই ডিসিশন নেবে তাই সবাইকে মানতে হবে। সে তার একটা আর্মি থাকবে, তার আর্মিরা এই দেশকে ডিক্টেট করবে, তার ডিসিশনের উপর বেস করে এই সব ল তৈরি করা হবে, এবং সে নিউজ পেপারদেরকে কন্ট্রোল করে, মিডিয়াকে কন্ট্রোল করে, মিডিয়াকে যেভাবে করে বলা হবে সেভাবেই দেশ চলবে। এবং এই ধরনের আইন একটা সময় সাধারণ মানুষ বিরক্ত হওয়া শুরু করলো, এবং তার উপর বেস করে বিভিন্ন আপরাইজিং হওয়া শুরু করলো। যেমন মুসোলিনির সময় ঘটনাটা ঘটলো, উগান্ডায় ইদি আমিনের সময় ঘটা শুরু করলো। তারপর এই ফ্যাসিজমটা শেষ হয়ে গেল। তারপরে কমিউনিজমের এরা আসলো, সোভিয়েত ইউনিয়নের সময়। তো কমিউনিজমের সময় পয়েন্ট অফ ভিউটা কী ছিল? যে যত সম্পদ আছে সেই সব সম্পদ বেসিক্যালি সরকারের, এবং সব সম্পদ ডিস্ট্রিবিউট হবে সমান ভাগে। এরকম একটা কনসেপ্ট ছিল কমিউনিজমে। এই কনসেপ্টটা আরও বড়, আমি খুব সহজভাবে খুব শর্টার ভার্সনে বলতেছি। কিন্তু এই কনসেপ্টটাও বেশি দিন টিকলো না। এই জন্য সোভিয়েত ইউনিয়ন একসময় ভেঙে গেল 90s দিকে, এবং সোভিয়েত ইউনিয়ন ভাঙে রাশিয়া, কাজাকস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, এরকম সবগুলো দেশে ভাগ হয়ে গেল। তারপর কি আসলো? ডেমোক্রেসি আসলো। ডেমোক্রেসির মূল কোর কনসেপ্টটা কি? যে আপনি একজন ফ্রি থিঙ্কার হবেন, ফ্রিডম লাভার হবেন। একটা মানুষ যেভাবে চায় সেভাবে চিন্তা করতে পারে, যাকে ইচ্ছা ভোট দিতে পারে। সে যদি হিন্দু হয় সে হিন্দু ধর্ম পালন করতে পারে, সে যদি মুসলিম হয় মুসলিম ধর্ম পালন করতে পারে, সে যদি মসজিদ বানাতে চায় বানাতে পারবে, সে যদি মন্দির বানাতে চায় বানাতে পারবে, সে যদি গির্জায় যেতে চায় যেতে পারবে, সে যদি নাস্তিক হতে চায় নাস্তিক হতে পারবে, সে তার পয়েন্ট অফ ভিউ দিতে পারবে, সে যদি রাজনীতি করতে চায় করতে পারবে, সে যদি রাজনীতি না করতে চায় না করতে পারবে, সে তার মন মতো যা ইচ্ছা তা করতে পারবে, সমাজের ক্ষতি না করে। ডেমোক্রেসির পয়েন্ট অফ ভিউটাই হচ্ছে ফ্রি উইল থাকবে, ফ্রি থিঙ্কার হবে, ফ্রিডম লাভার হবে। তো এই কনসেপ্টটা সাধারণ লিবারাল মাইন্ডসেট হবে, এবং এই মাইন্ডসেটটা মোটামুটি সাধারণ মানুষ পছন্দ করলো, এবং এই মাইন্ডসেটটা পুরো বিশ্বে অ্যাকসেপ্টেড হইল, অনেকটা অ্যাকসেপ্ট হয়ে গেলো, কিছুটা হলেও হলো, মোটামুটি কিছুদিন চললো। বাট আফটার দ্য টেকনোলজিক্যাল রেভলিউশন, যখন থেকে টেকনোলজি আসা শুরু করলো, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার এবং মাইক্রোসফটের সফটওয়্যারগুলো আসা শুরু করলো, যখন থেকে টেকনোলজি আপগ্রেড হওয়া শুরু করলো, এবং প্রত্যেকটা মানুষের এই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট হওয়া শুরু করলো, আস্তে 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 আমাদের সোশ্যাল বিহেভিয়ার চেঞ্জ হওয়া শুরু করলো। আমরা আমাদের লাইভ ফেসবুকে দেওয়া শুরু করলাম, আমরা আমাদের ভিডিও ফেসবুকে দেওয়া শুরু করলাম, আমরা আমাদের সব কিছু ফেসবুক জানা শুরু করলো, আমাদের বিহেভিয়ার ফেসবুক জানা শুরু করলো, বা সোশ্যাল মিডিয়া জানা শুরু করলো, ইউটিউব জানা শুরু করলো, আমাদের প্যাটার্নস তারা জানা শুরু করলো। এবং জানতে জানতে বেসিক্যালি তারা আমাদের মাইন্ডকে জানা শুরু করলো। এখন আমি যদি বিষয়টা নতুন করে বলি, ফার্স্টে তার ফেসবুকে আমাদেরকে অ্যাডভার্টাইজ আসতো যে আপনি এটা কিনেন, ওটা কিনেন, এটা ভালো হবে, ওটা ভালো হবে। এখন দেখবেন অ্যাডভার্টাইজগুলো এতটাই পার্সোনালাইজড। যদি কারো হাঁটু ব্যথা থাকে তো তার শুধু হাঁটু ব্যথারই মলমের অ্যাড আসতে থাকে। যেমন আমার হাঁটু ব্যথা থাকে, তো আমার হাঁটু ব্যথারই মলম আসতে থাকে। আমি কিন্তু কখনো সার্চ দিই না যে হাঁটু ব্যথা মলম আমাকে কিনতে হবে, বাট আমার কাছে হাঁটু ব্যথার মলমের অ্যাড আসে। যার মাইগ্রেনের ব্যথা থাকে বা মাইগ্রেনের ব্যথা আছে, তার মাইগ্রেনের ওষুধ আসতে থাকে। যেই মহিলা দেখবেন প্রচুর কাপড় কিনে, তার শুধু কাপড়েরই অ্যাড আসতে থাকে। যাদের দেখবেন বউ প্রেগনেন্ট, তাদের অলরেডি ডাইপারের অ্যাড আসা শুরু করছে, এখনও বাচ্চা হয়েই নাই। সো তাহলে কী পরিমাণ প্রেডিক্টেবল বিহেভিয়ার তারা জানে গেছে। আপনি দেখবেন এটা নিয়ে রিসার্চও হয়েছে, আপনি নেটে সার্চ দিলে পাবেন, যে যারা ড্রাগ এডিক্টেড তাদের ড্রাগ রিহ্যাবিলিটেশন নিয়ে ফেসবুকে তাদের কাছে অ্যাড আসতেছে, অথচ তার বাপ মাও জানে না, তার বউও জানে না যে সেই সন্তান বা সেই ছেলে ড্রাগ এডিক্টেড, কিন্তু ফেসবুক জানে সে ড্রাগ এডিক্টেড। তার মানে বিষয়টা কতদূর ছড়ায় গেছে বা বিষয়টা কতটা ডেপথে চলে গেছে ফেসবুক, যে
আপনার বউয়ের চেয়ে, আপনার সন্তানের চেয়ে, আপনার বাবা মার চেয়েও ফেসবুক জানে আপনাকে বেশি। ফেসবুক knows you better than your parents, than your wife, than anyone else. Social media is getting inside your mind. Facebook hacked your mind. Social media hacked your mind. বিকজ আপনি শত বছর ধরে শত শত স্ট্যাটাস দিচ্ছেন, লাইক দিচ্ছেন, কমেন্ট করতেছেন, সো আপনার বিহেভিয়ারটা প্রেডিক্ট করে ফেলতেছে। এবং এই বিহেভিয়ারটা প্রেডিক্ট করা খুব একটা কঠিন কাজও না। আপনি সিম্পলি চিন্তা করে দেখেন, আপনি যদি ফেসবুকে একটা পোস্ট করেন বা একটা ভিডিও পোস্ট করেন যে 1 মাস আগে আমার হাঁটুতে একটা অপারেশন হয়েছে, এখন আমি সুস্থ আছি। সো ফেসবুকে আপনাকে হাঁটু ব্যথার মলমের অ্যাড দেখাবে, এটাই না স্বাভাবিক? এরকম ছোটো ছোটো জিনিসগুলোকে যদি কানেক্ট করতে থাকেন, তাহলে আপনার বিহেভিয়ার প্রেডিক্ট করা কিন্তু সম্ভব। কারণ এআই এবং অ্যালগোরিদম এত অ্যাডভান্স লেভেলে চলে গেছে যে এগুলা প্রেডিক্ট করতে পারতেছে। এটা হলো মাইন্ড হ্যাকের দিকে গেল। এখন এটা নেক্সট লেভেলে আসি আমরা। যেমন অ্যাপেল ওয়াচে কিন্তু অনেকগুলো টেকনোলজি চলে আসতেছে, নেক্সট আরও আসতেছে। ব্লাড প্রেশারও চলে আসছে, ব্লাড প্রেশার মাপতে পারবে, হার্টবিট, অক্সিজেন রেট, এগুলো তো মাপাই যায়, কতদূর হাঁটছেন এগুলো তো মাপাই যায়। তার মানে আপনি কতদূর হাঁটেন, কোথা থেকে কোথা হাঁটেন, কতটুকু হাঁটতে পারেন, কতটুকু হাঁটলে হার্টবিট কত বাড়ে, এগুলোও ডাটা তারা পাচ্ছে। তার মানে আপনার ফিজিক্যাল ডাটাও তারা পাচ্ছে। ইন ফিউচার এই টেকনোলজি আরও অনেক ডেভেলপ হবে। তার মানে ফিজিক্যাল ডেটা হ্যাক করে তারা আপনাকে ফিজিক্যাল একটা সম্পূর্ণ সব কিছু দিয়ে দিতে পারবে। সো এইটা গেল একটা ফিজিক্যাল পার্ট। এখন আরেকটা পার্টে আসি, পলিটিক্যাল পার্টে আসি। সোশ্যাল মিডিয়া তার মানে আপনাকে পলিটিক্যালি ড্রাইভও করতে পারবে, যে আপনি ভোট কাকে দিবেন, ন্যারেটিভ কোন দিকে বিল্ড হবে সোশ্যাল মিডিয়া ড্রাইভ করবে, এবং আপনার মাইন্ডকে চেঞ্জ করে আপনি কি ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করবেন নাকি অন্য কাউকে সাপোর্ট করবেন, এটা ড্রাইভ করতে পারবে। আপনি ভোট কোন পক্ষে দিবেন বা দিবেন না সেটা আপনাকে ড্রাইভ করবে। কোন ন্যারেটিভ বিল্ডিংয়ে আপনাকে হেল্প করবে সে সাজেস্ট করবে। আপনার মাইন্ডকে সে চেঞ্জ করবে যে আপনি ওকে ভোট দেন, ওকে দিয়েন না। সো এখন এই পয়েন্টটা আসতেছে যে মানে মূল পয়েন্টটা আসতেছি আমি, যেটা যে ডেমোক্রেসির মানে ছিল ফ্রি উইল, ফ্রিডম থিঙ্কিং হওয়া। আপনি কি ফ্রি উইলে আছেন, ফ্রিডম থিঙ্কিং করতে পারতেছেন? বেসিক্যালি ইউ আর ইনফ্লুয়েন্সড বাই দিস 10 to 15 giants: Twitter, Instagram, WhatsApp, YouTube, Facebook, or you can say you can influence by Bill Gates, Zuckerberg, Elon Musk and all these people. এবং আপনার মাইন্ডকে তারা অলরেডি হ্যাক করে ফেলেছে এবং আপনাকে তারা ইনফ্লুয়েন্স করছে এভরিডে। সিম্পলি চিন্তা করেন, আপনাদেরকে বলি, আপনি প্যালেস্তাইনকে নিয়ে একটা পোস্ট করেন, পক্ষে পোস্ট করেন, আপনার সেটা ভাইরাল হবে না, লাইকও পড়বে না, শেয়ারও হবে না, কমেন্টও হবে না। আপনি ইসরায়েলের পক্ষে একটা পোস্ট করেন, সেটা দেখবেন ভাইরাল হয়ে যাবে। এই অ্যালগোরিদমটা তাদেরই তৈরি, এভাবেই তারা তৈরি করছে, এভাবেই তারা চলছে। সো এই ম্যাট্রিক্সের মধ্যে পড়িয়েন না। এখন বলতে পারেন, ভাইয়া আপনিও তো এই ভিডিওটা ফেসবুকেই পোস্ট করতেছেন, তাহলে এই ম্যাট্রিক্স থেকে বের হবো কেমনে? এই ম্যাট্রিক্স থেকে আপনি বের হইতে পারবেন না, কোনো উপায় নাই। কিন্তু এই ম্যাট্রিক্সের মধ্যে থাকে আপনি নিজেকে একটু হলেও শুধরাতে পারবেন। একটা ওয়ে আছে, ওয়েটা হচ্ছে সব নেগেটিভ জিনিস নিজের জীবন থেকে ডিলিট করে দেন, সব নেগেটিভ মিডিয়া ডিলিট করে দেন, সব নেগেটিভ পোস্টকে এড়ায় চলেন। এই রেপ, খুন, রাহাজানি সব কিছু অ্যাভয়েড করেন। শুধু পজিটিভ পোস্ট, পজিটিভ জিনিস নিজের জীবনে রাখেন। কি হচ্ছে জানবেন না তা না, জানেন পৃথিবীতে কী হচ্ছে, বাট নেগেটিভিটি অ্যাভয়েড করেন। একটা জিনিস লক্ষ্য করবেন, যেই বাসায় বউ শাশুড়ি ঝগড়া চলছে, ওই শাশুড়ির কাছে শুধু বউ শাশুড়ির নাটকেরই ভিডিও আসতেছে, এবং বউয়ের কাছেও বউ শাশুড়ি ঝগড়ার ভিডিও আসতেছে। সো ফেসবুক শুধু ওগুলোই সাজেস্ট করতেছে এবং তাদের মাইন্ডকে আরও পয়জন করতেছে। সবচেয়ে বেশি ফেসবুকে কাজটা করতেছে, ইনস্টাগ্রামে একটু কম হচ্ছে, ইউটিউবে একটু কম হচ্ছে, কিন্তু হচ্ছে, সেখানেও হচ্ছে। এই বিষয়গুলো লক্ষ্য করেন, লক্ষ্য করে পরিবর্তন হন। যদি পরিবর্তন না হন, আপনাদের মাইন্ডকেও তারা পয়জন করে দেবে। অলরেডি আমাদের সোসাইটি পয়জন হয়ে গেছে। এটা জেন জি, মিলেনিয়ার্স, বুমার্স, আমি সবাইকে বলতেছি, এই বিষয়গুলো যদি এখন লক্ষ্য না করি, আমাদের সমাজ ধ্বংসের দিকে চলে যাবে। সোশ্যাল মিডিয়াকে অ্যাজ আ টুল ইউজ করেন, অ্যাজ আ গুড টুল ইউজ করেন, এটাতে বিজনেস করেন, কাজে লাগান, মোটিভেট হন, ভালো কিছু দেখেন। এই নিয়ে একটা আর্টিকেল আমার প্রকাশ হয়েছে, আমি এই ভিডিওর নিচে সেই আর্টিকেলটা দিয়ে দেব। এই আর্টিকেলে ফুল বর্ণনা করা আছে, আপনার এই আর্টিকেলটা শুনবেন, পড়বেন,
আপনি আরও ডিটেলস জানতে পারবেন। থ্যাংক ইউ, অনেক কথা বললাম, ভালো থাকেন।